তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের খেদমতের কথা এমনিভাবে বলেছেন যে তামাম জিন্দেগি সব কিছু করলেন, কিন্তু মা কি জিনিস চিনলেন না, হবে না, লাভ নাই। আপনার যে কথা বলছি আমি, আপনার মাসে যদি ইনকাম হয় 500 টাকা, অতঃপর আপনার মাকে আপনাকেই দেখতে হবে। কেন? আপনার মায়ের খেদমত করতে গিয়ে আপনাকে যদি আপনার এই গায়ের চামড়াটা যদি বেচে, রক্ত বেচে যদি মাকে বাপকে যদি খাওয়াতে হয়, তাও খাওয়াতে হবে। অনেক নজির আছে, বাপ মাকে অনেকে দেখে, অনেকেই দেখে না। শুধুমাত্র স্বার্থবাজের দুনিয়া, এই টিপস সহিটা নিতে যতক্ষণ। বাপ মাকে তো এই জন্যই দেখে, দলিল কোথায় আছে, খতিয়ান কোথায় আছে, পচ্চা কোথায় আছে, কোন ভাইকে তখন দেখে লিখে দিয়ে দিবে। আর এই তো স্বার্থপরের দুনিয়া, এই যে বাপ মাকে দেখে, এই কারণেই দেখে শেষ বয়সে বাপ মাকে দেখলে বাপ মা যদি 2 কাঠা মাটি গেল তাও যদি বেশি করে লিখে দেয়। এই তো দুনিয়া। কিন্তু এই দুনিয়া থেকে আমাদেরকে ফারেক হতে হবে, ওই দুনিয়ার জন্য কাজ করতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটাই হচ্ছে পরকালের জন্য শস্য ক্ষেত। 5 টাকার যদি বীজ দেন, 5 টাকার যদি বীজ দেন, ওই 5 টাকার বীজ যতক্ষণই দিয়েছেন ততক্ষণই। এখন জমিতে লাগবে 100 টাকার পটাশ ক্যালসিয়াম। জমিতে আপনি 100 টাকার পটাশ ক্যালসিয়াম দেননি, 1 টাকার দিয়েছেন, লাভ হবে? লাভ কিন্তু হবে না। ঘাস মারার কথা, পোনা মারার কথা, ভুঁই ভাঙার কথা যেমনি করেছিল আপনি ওই রকম করে মারেননি। হাতেই 1 মুঠা নিয়েছেন, 2 বিঘা মাটি গোটাই পরে আছে। কতখানি তুলেছেন? খালি 1 মুঠা তুলেছেন, বাকি পোনাতে গোটাই ভর্তি আছে, ধানই থাকবে না, সব ঘুরে দেখে দিন। ঠিক এইরকমই বাবা, সব কিছু দেখলেন, মাকে দেখলেন না, বাপকে চিনলেন না, কি চিনলেন দুনিয়াতে? কিছু দিয়ে লাভ নাই। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক বর্ণনায় বলেছেন, তিনি বলেন, তুমি তোমার মায়ের সেবা করো। কেন? ফাইন্নাল জান্নাতা তাহাতা রিজালাইহি, কেননা জান্নাত তার 2 পায়ের নিচে। জান্নাত কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে। তাই মায়ের সেবা করতে হবে, পিতা মাতার সেবা করতে হবে।